ক্যানিং এর মুস্তানজি বলেছিল আমি ক্যানিং এর মুস্তান হতে পারতাম, আমি মুস্তান হতে পারতাম, আমি মুস্তান হয়েছে আমাকে গোটা পশ্চিম বাংলার মানুষ মুস্তান বলে চেনে একমাত্র ফুরফুরা বীর আবু বকরের ওসিলাতে। জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে আছে, মুস্তানজি বসে আছে, সুফি সাহেব, রুহুল আমিন সাহেব, নিসান সাহেব, আব্দুল মালিক ফারুকী সাহেব, আহমদ সাহেব, দরগাবি সাহেব, হামিদপুর সাহেব, কাতারে বড় খলিফারা বসে আছে। আর একজন খলিফা উঠে একজন উঠে দাদা হয়ে কথা বলছে। কথা বলতে 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 বেরিয়েছে, যা ঘটেছে বেশি যেন বলে যা ঘটেছে বেশি বাড়াচ্ছে। যেই বলেছে সুফি সাহেব খেরিয়া চেনেন তো, ওই খেরিয়া সুফি সাহেব বলছে এই তুই কথা তো বেরিয়ে বেরিয়ে বলছিস। দাদা হুজুর কি হলো? হুজুর আমি নিজের চোখে দেখছি, আল্লাহ আমাকে দেখাচ্ছে, ও আপনার সঙ্গে কথাটা যা হয়েছে বেরিয়ে বেরিয়ে নাম কেনার জন্য বলছে। যেটা বলবেন না এই তখন জোরে ছিল যে বলছে ক্যানিং এর মোস্তানজি উঠে ছুটতে উঠে কলার তলা গেছে। এই তোর এত বড় ক্ষমতা, পীরের সামনে কথা বলছিস, জমানের সামনে কথা বল। এসে ধরেছে বুকের কলারটাকে। দাদা হুজুর না হুজুর একে মেরে মেরে ফেলবো, একে মেরে বলে মেরে ফেলবো, আপনার সাথে বড় কথা বলে। দাদা বলে কলাটা ছাড়ো, ছেড়ে দাও, তুমি বসো। দাদা বলে শুনে রেখে দাও, আমি আবু বকর এর নাম দিলাম আজ থেকে মুস্তান। জোরে বলবেন না, জোরে বলবে না। সব মানুষ কি চেনে? জোরে বলো। ক্যানিং এর মুস্তান, মুস্তান বলেছে, ক্যানিং হুজুর বলে কেউ চিনি, মুস্তান বললে সবাই চিনি না, ওইটা হলো মুস্তান। হুজুর বসে আছে, দাদা হুজুর কেবলা এইখানে গেছে, ওই বাসন্তী নদীর ওই পারে একটা জায়গা আছে, খেরিয়া বলে জায়গা আছে, জলসাই, দাদা হুজুর জলসাই। আর ক্যানিং এর নদীর এই পারে মুস্তানজি হুজুর বসে আছে। ও জানে ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আমি টুকটুক করে যাব। জয়নগর, মগরাহাট, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ওই লাইন থেকে একটা যুবক এসে হাজির, বছর 35-36 হবে, আর যুবক এসে হাজির যে দাদা হুজুর এসছে। খবরটা পেয়েছে, সে খুব কষ্ট সৃষ্ট করে ক্যানিং এর জমিনে হাজির হয়েছে। গিয়ে দেখছে রাত্রিরে, এখন তো নদী পোল হয়েছে, পোল ছিল না, নৌকা করে ডিঙি করে বড় নদীর পারাপারি হয়। নদীর পাড়ে গিয়ে নৌকা বন্ধ, মনে মনে ভাবছে যা এত কষ্ট করে এলাম, আর আমার হুজুরের জলসায় যা হুজুরের দেখা হবে না, মনটা খুবই কষ্ট। টুকটুক করে এসে কি করি এইখানে সেই মোস্তান আছে, মোস্তানে গায়ে মোস্তান যে হুজুর গেছে, আসসালামু আলাইকুম, কি খবর গো? কোথা বাড়ি? হুজুর আমার অমুজায় বাড়ি। কি খবর হুজুর? ওই দিকে দাদা হুজুর এসে বলছে, হ্যাঁ দাদা হুজুর এসছে তো দেখি। হুজুর আপনি যাবেন না? মোস্তান বলছে, আরে আমি যাবো না যাবো, আমি তোমায় কেন বলতে যাবো? আমি আমার বাবা, আমি হুজুর। যুবক বলছে, হুজুর তা আপনি যে যাবেন, নৌকা তো বন্ধ, আপনি যাবেন কি করে? ক্যানিং এর মোস্তান বলছে, রে আমার জন্য নৌকা লাগে না, আমি নদীর উপর দিয়ে এমনি হেঁটে হেঁটে চলে যাব। জোরে বলবে না, এমনি চলে যাব, আমার জন্য নৌকা লাগে না। এমন একটা প্যান্ডেল করেছে মহাশয়, না বসার জায়গা খুব শর্ট। এইসব মডেল কে করতে বলেছে? এত বড় স্টেজ, হ্যাঁ 15 ফুট 10 ফুট, দুজন বসার জায়গা হচ্ছে না। এই তো কবরস্থান টাইপের হয়ে গেছে। হ্যাঁ হুজুর বলছে যে আমি তো হেঁটে হেঁটে যাব। যুবক চিন্তা করছে নদীর উপর হাঁটবে। আচ্ছা এখন যদি কোনো হুজুর বলে আমি হেঁটে হেঁটে যাবো, লোক কি বলবে? বলে কি বলবে? পাগল বলবে তো। কিন্তু আমি আপনাকে এখনো বলে দিচ্ছি, জবরদস্ত জবরদস্ত আল্লাহর ওলি এখনো দরবারে আছে। চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, ওলি কি নেই রে ভাই? হ্যাঁ কি নেই কি জানো? যা 18 বাকি মরে চলে যাও, চলে যাও 18 বাকি। হুজুর বাসন থেকে জলসা করে আসছে, 18 বাকি মরে ডাব বিক্রি হচ্ছে। কি বিক্রি হচ্ছে? ডাব, আপনাদের এখানে ফেমাস ডাবে ফেমাস বিক্রি হচ্ছে। হুজুর জানেন ডাব দিতে, ওই আটে কেটে দিয়েছে, বলছে তো পানি নেই তো। বলছে হুজুর পানি আছে, আমি এই তো পেরে আনলাম, নেই পানি। কেটে দেখছে পানি নেই। জোরে বলুন। দ্বিতীয়টা কেটে দেখছে এতেও পানি নেই, কেটে দিচ্ছে পানি নেই। জোরে বলবে না। এরকম করে করে 9টা, জোরে বলো
9টা 10টা আমাদের কেটে হুজুর বলে এই কাঁদিটা বাদ দে, অন্য কাঁদি খা, অন্য কাঁদি বলতে ওইটাই কাঁতে পানি আছে দে, যেই কেটে দিয়েছে পানি রয়েছে। জোরে বলবেন কে বলেছে? হুজুর নেই, পীর সাহেব নেই, কে বলেছে? ভালো না থাকলে আল্লাহ দুনিয়া রাখে, জানা আছে আপনার? চলে যা বাসন্তী টপকে 4 নম্বর রানীগঞ্জ, নাম বলছি গ্রামের নাম, চলে যাও যাও। শাশুড়ির কথা বিশ্বাস করতে হবে না। কে বলেছে আমাদের বিশ্বাস যাবে না? যাও নিজে কাল সকালবেলা গাড়ি স্টার্ট করে যাও, বাসন্তী টপকে যাবে 4 নম্বর। কি বললাম বলো? রানীগঞ্জ 4 নম্বর রানীগঞ্জ। হুজুর জলসায় ফুরফুরা হুজুর বর্তমান বেঁচে আছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করে, সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর জলসায় গেছে, সন্ধ্যেবেলা জলসায় পৌঁছে গেছে, মাগরিবের নামাজ পড়ে জিকির আজকার করে ঈশার নামাজ পড়ে হুজুর বাবা দুটো ভাত খেয়ে ফেলি, সে টিভিতে 3টের সময় আমাকে হুজুর শুয়ে পড়েছে, জলসা হচ্ছে পাশে, জলসা পাশে মসজিদ, এখনো সেই মসজিদে চলে যাও। মসজিদের পুকুরে একটা বাচ্চা মেয়ে 8-9 বছরের বয়স মেয়ে ডুবে গেছে। খোঁজ খোঁজ গোটা এলাকায় খোঁজ 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 খুঁজে পাইনি। এবার একটা মানুষ উজু করতে গেছে, বসে নামাজ পড়ে জলসায় গিয়ে বসে, দূরে মানুষ তো উজু করতে গিয়ে দেখছে ঘাটের কাছে একটা কাপড় ভাসছে। কি কাপড়ে? যেই তুলতে গেছে দেখছে বাচ্চাটা এখান থেকে ক্যাকড়া কেটে দিয়েছে। এই শুনছেন আপনারা আমার কথা? এখান থেকে ক্যাকড়া কেটে দিয়েছে, এখানটা কেটেছে, এখানটা কেটেছে, এখানটা এখান থেকে কেটে দিয়েছে। হই হই ব্যাপার, মাইক বন্ধ, গোটা গ্রাম কাঁদছে। বাপের একটা মেয়ে, গোটা গ্রাম কাঁদছে। গ্রামে বলা কওয়া চলছে, ফুরফুরাতে হুজুর এলো, আজকে দিনে ইন্তেকাল করলো, কত রকমের কথাবার্তা। হুজুরের কাছে খবরে গেছে, হুজুর কি হয়েছে? মাইক বন্ধ কেন বাবু? হুজুর আজকে একজন মেয়ে ছেলে, বাচ্চা মেয়ে হয়তো মারা গেছে। চলো বাবা দেখতে যাও। হুজুর হেঁটে 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 যাচ্ছে, শোয়ানো আছে। বাবা মুখ থেকে কাপড়টা সরাও, ওই উন্নাটা সাইডটা সরাও বাবা, সরাও সরাও সরাও। হুজুর দেখছে হাজার হাজার লোক, এখনো লোক বেঁচে আছে, যাও দেখে যাও। সকালবেলা গাড়ি নেবে, কমিটিকে বলবো গাড়ি ভাড়া করে চলে যেয়ে দেখে আয়। আপনি বুঝতে পারছিস তোদের গাড়ি আছে, সাইফুল বুঝতে পারছিস গাড়িকে চলে যাবে, কারণ সকালবেলা গাড়ি যে জিজ্ঞেস করে বিশাখ ভাই কালকে রাত্রিবেলা আমাদের গ্রামে জলসা করে এসেছে। হুজুর কাঁদছে, আল্লাহ আমি ফুরফুরা থেকে আবু বকর আওলাদ দিলাম, আমি গুনাহগার, আবু বকর আওলাদ দিলাম আল্লাহ, আর বাচ্চারা মারা গেল, আজ খুশির দিন। হুজুর কাঁদছে, গ্রামবাসীও কাঁদছে, হুজুরও কাঁদছে, গ্রামবাসীও কাঁদছে। আহা, হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চা মেয়েটা কাঁদতে লেগেছে। জোরে বলে, আরো জোরে বলো। যাও গিয়ে জিজ্ঞেস করো, সেই মেয়ে এখনো জিন্দা আছে, সেই মেয়ে বিয়ে হয়েছে, বিয়ের সময় দাউদ চিঠিটাও হুজুরের কাছে পৌঁছেছে, হুজুর আমি সেই মেয়ে, আমার বিয়ে, আপনি আমার বিয়েতে আসবেন। তার বাপ গিয়ে দাওয়াত করে, সেই মেয়ে বাচ্চা কাচ্চা হয়েছে। যাও দেখে চালাকি ধান কল পেয়েছো? হ্যাঁ চালাকি ধান কল, যাও না। সাক্ষী কি বলছি, ক্ষমতা থাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। দাদা হুজুর বাংলাদেশে গেছে, হুজুর পরীক্ষা, পীর পরীক্ষা করে। কি পরীক্ষা করবে? পীর পরীক্ষা হবে। আহা, পীর পরীক্ষা হবে। জেন্ত ছেলেকে একটা কাফনে করে দিয়ে, শোনেন না দাদা হুজুরকে বলে, হুজুর জানা যাবে বাবা, আমি মরা মানুষের পড়াবো না, জেন্তর পড়াবো। হুজুর মরার বাবা, আমি আবু বকর বলছি, আমি আবু বকর মরার পড়াবো না, জেন্তর পড়াবো। তারা বারবার কি বলছে? মরার পর হুজুর মরে গেছে। দাদা হুজুর বাচ্চার বাপকে ডাকলো, বাবা ছেলে তোমার, ছেলে এদের না, গেলে কাজ যাবে, গেলে তোমার যাবে, এদের যাবে, ছেলে তোমার। তুমি কি বলছো বাবা? যা যা পড়াবো, লোকের পাল্লায় পড়েছে, লোকের ফেরে পড়ে যে হুজুর। দাদা হুজুর মুখের দিকে তাকিয়ে চোখটা ছল ছল করছে। যা যা পড়ালো, বেরিয়ে চলে যাচ্ছে। ওঠ না রে, ওটা ছিল কথা বলে, জোরে বলে। কেন জেন্ত মানুষের জানাজা হয় না, জানাজা হয় মরা মানুষ। চলে যাও গোবরডাঙ্গা, এখনো চলে যাও গোবরডাঙ্গা। সেজো বাবু মনে আছে ট্রেনে কথা বলে, মনে আছে না? না, এত সহজ নয়।
আল্লাহর ওলি যারা হয়ে যায় বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ বান্দার হয়ে যায় জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই জন্য আমি বলি যদি ওলি না হতে পারো ওলির গায়ে জামা হয়ে যাও যদি ওলি না হতে পারো ওলির মাথার টুপি হয়ে যাও যদি ওলি না হতে পারো ওলির পায়ে জুতো হয়ে যাও আল্লাহ পাক যেন আমাদের সকলকে এবং আমাকে আল্লাহর ওলিদের পায়ের জুতা বানিয়ে দেন চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন আমার এটুকু বিশ্বাস আছে এটুকু বিশ্বাস আছে যে ওলির পায়ে জুতো হতে পারি ওলিদের খাতিরে আল্লাহ জুতোটাকে পার করে দেবে জোরে বলবেন না হাজী সাহেব যারা হজে যায় হজে কাবা শরীফ মওলানা বসার তো জায়গা নেই অসুবিধা আসেন যারা কাবা শরীফে যায় তোয়াফ কাকে করে জোরে বলেন কাবাকে তোয়াফ করে সাথে কি থাকে একটা কাপড় এখানে একটা কাপড় এখানে টুপি মাথায় না খালি মাথায় জোরে বলেন টুপি মাথায় দিলে হজ হবে হজ বাতিল খালি মাথায় কি বললাম মসজিদ আপনার মসজিদে কেউ খালি মাথায় নামাজ পড়ে তাকে কি বলে এই তুই খালি মাথায় নামাজ পড়ছিস না নামাজ হবে না শুকনো মুসলমান হ্যাঁ ও জানে না হজটাই খালি মাথায় হজটা টুপিতে বলে হজই তোর হবে তোয়াফ করছে কাঁধে কি থাকে ব্যাগ কি থাকে আর ব্যাগের মধ্যে বলো একটা পানি বোতল থাকে একটা গামছা থাকে এক পাটি বলো জোরে বলো জুতো থাকে জুতো 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 থাকে জুতো হাজিও তোয়াফ করছে কাকে আল্লাহর কাবাকে জুতোটাও হাজি সাহেব ঘুরছে ঘুরছে না কাঁধে পিঠে উঠেছে হাজির কোথা উঠছে জুতো হাজি বলো কাঁধে উঠছে হাজি পায়ে নেই কেন পায়ে দেবে মাথা ভুকা রসুলের দরবারে যাচ্ছে আমি দেখছি হাতে জুতো করে আরে বাদশার সঙ্গে দেখা করতে হাতে জুতো কত রকমের লোক নেবে হ্যাঁ এটুকু বলতে পারি দাদা হুজুরের মুরিদ দেখলে আপনি চিনতে পারবেন কারণ দাদা হুজুরের যারা মুরিদ হজে যায় তাদের মধ্যে যে আদবটা আছে গোটা পৃথিবীর কোন দেশের মানুষের ভিতরে ওই আদব নেই আর এই আদব আমরা পেয়েছি একমাত্র ফুরফুরা পীর দাদা হুজুরের ওসিলাতে জোরে বলে এমনি হ্যাঁ কি ভাবছো দেখতে পাবে একটা দাদা হুজুরের মুরিদ দেখতে পেলে দূর থেকে বলবে ওটা আবু বকর এদের আদবটাই আলাদা রাসূলের দরবারে যখন যায় জুতো তো দূরে কথা জুতো ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসে তো বাদ দেন এতে যখন রাসূলের দরবারে যায় বাবু সালাম ঢুকলে এতে শুধু চোখ থেকে পানি বেরোয় পানি বেরিয়ে বেরিয়ে শুকিয়ে যায় রক্ত বেরোবার মতন হয়ে যায় রাসূলের দরবার থেকে বেরিয়ে যায় এরা দিওয়ানা হয়ে যায় এরা পাগলা টাইপের যেমন রাসূলের দরবার থেকে বেরিয়ে গেলাম কি ভাবছেন এরা মাথায় তোয়াফ করে এদের মধ্যে লাপালাপি থাকে আমি বলে মিলিয়ে নেবে এরা এত আদবের সঙ্গে তোয়াফ করে যেন মনে হচ্ছে এরা কি একটা করছে আদবই আলাদা যেমন ট্রেনের ইঞ্জিন তেমনি ট্রেনের বগি ইঞ্জিন যেমন পাওয়ারফুল হবে বগির লোড তেমন বেশি ইঞ্জিন নরমাল বগি কম ইঞ্জিন খুব হাই পাওয়ার বগি মালগাড়ি আরো ইঞ্জিনকে ডবল লাগিয়ে দিয়ে বগি মালগাড়ি চাপিয়ে দিয়ে চ কি ভাবছেন আছে ভালো করে বলে খুব ভালো করে কে আছো পারবে হুজুর ওমর বলছে আমি পারবো ওমর পারবে যে হুজুর হয়তো ওমরে ফারুক টুক 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 করে এসে দেখছে মনে মনে ভাবছে আবু বকর বললো খুব নামাজ পড়ে তা আমি একটু দেখি ওই মানুষটা মাসে নাবাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে যুবকেরা হযরত ওমর ফারুক ওই মানুষটা পিছনে দাঁড়িয়ে যায় আর মানুষটার দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ দেখে ওমর দেখতে লাগে ওই মানুষটা এত সুন্দর নামাজ পড়ে এত সুন্দর রুকু এত সুন্দর সিজদা এত সুন্দর তাসবিহ তেলাওয়াত এত সুন্দর সালাত এত সুন্দর নামাজ ওমর ফারুক পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে
বলেছিল আল্লাহ পাক এত সুন্দর নামাজ আমি ওমর তো পড়া দূরের কথা, আমি ওমর এত সুন্দর নামাজ জীবনে জিন্দেগিতে দেখি না, এত সুন্দর রূপে আমি আমার জীবনে জিন্দেগিতে দেখি না, এত সুন্দর তাসবিহ তেলাওয়াত আমি আমার জীবনে জিন্দেগিতে শুনি না, আমি এত সুন্দর নামাজ চোখে দেখি না। এই না চিন্তা করে তোমার ফারুক হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে গিয়ে হাজির হলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, আমি ওমরকে maaf করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার নিজে গিয়ে চোখে দেখলাম ওই মানুষটা এত সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর তার রুকু, এত সুন্দর তার সিজদা, এত সুন্দর তার তাসবিহ তেলাওয়াত, আমি ওমরের নামাজ পড়তে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই নামাজ পড়ে আমার মনে হয় ওই মানুষটা স্বয়ং নিজে আল্লাহ পাককে দেখতে লেগেছে। আল্লাহ নবী মুচকে মুচকে হাসে, ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, আমি আমার জীবনের জিন্দেগিতে আপনার কোনো কথা ফেল করি না, আপনার কোনো কথার বাইরে যাই না, আজকে দিন আমি ওমর আপনার কথা আমি রাখতে পারলাম না। আল্লাহ নবী ওমরের দিকে তাকিয়ে বলেছিল ওমর আবু বকরও পারল না, ওমর তুমিও পারলে না, আর কে আছো বলো বাবা। আমি রাসূলুল্লাহ বলে একটা মানুষ নামাবিতে নামাজ পড়ে ওই মানুষের মাথাটাকে কেটে আনবে, যে কেটে এনে আমার সামনে জমা দেবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ পাক ময়দানে মাশারে কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে তার ঘর আমার ঘর আল্লাহ একই জায়গায় বানিয়ে দেবে। কে আছো? আবু বকর পারেনি, ওমরও পারে না। আচ্ছা কেউ তার ঘর যেটা বলে আমার ঘর এক জায়গায় যাবে, এক জায়গায়। হয়তো উসমান হাত তুলেছে, উসমান পারবে, আবু বকর কিন্তু পারেনি। উসমান পারবে, ওমর কিন্তু পারেনি। কোন উসমান? জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসতো। জোরে বলবেন না, জোরে বলবেন না। উসমান সবসময় ঘুরতো, রাসূলুল্লাহ কখন হাত পাতবে, রাসূল কখন হাত পাতবে, রাসূল হাতটা পাতলেই আমি উসমান হাতটা ভরিয়ে দেবো। জোরে বলবেন না। আর মনে মনে ভাবতো আমি রাসূল যখন হাত পাবে আমি উসমান এত দেবো রাসূল যেন আর ওটা আমারটা নিয়ে যেন আর অন্য কারণ না, আমারটাই নিয়ে যেন ওনার কাজ মিটে যায়। জোরে বলবেন না। সেই উসমান যে রাসূলুল্লাহ কটা মেয়েকে বিয়ে করেছিল বলে? কটা? দুটো। আবু বকর কি হয় রাসূলুল্লাহ শ্বশুর, ওমর কি হয় বলেন? ওমর রাসূলুল্লাহ কি হয়? শ্বশুর। উসমান কি হয়? জামাই। আর আলী কি হয়? জামাই। আর ওমর ফারুক বলেন শ্বশুর হয়, শ্বশুর। এত সহজ কচি, হ্যাঁ এত সহজ। নিয়ামতের জিনিস দেখলে পাগল হয়ে যাবে। দাদা হুজুর কেবল হজে যাচ্ছে, জাহাজে করে হজে যাচ্ছে, আরবের বাদশা স্বপ্ন দেখছে ঘুমোচ্ছিস কি? ওঠ ওঠ, বাংলা থেকে আবু বকর আসছে। আমি রাসূল বলছি আমার আবু বকরকে একটা রাত আমার মাজারের ভিতরে থাকার জায়গা দিবি। জোরে বলবে না, আরো জোরে বলবে না। মাজারের বাইরে নয়, মাজারের ভিতরে। তোমরা সেই পীরের মুড়ি, তোমরা সেই পীরের মুড়ি। দাদা হুজুর চাস্তো ভাই উলুবেরিয়া শুয়ে আছে, হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গিয়েছিলেন। জোরে বলে। এইটা এই অষ্ট আজ থেকে 5 বছর আগে করলে না লোক কি বলতে বলো দেখি, পায়ে আবার হেঁটে যেতে পারে। আজ থেকে 6 বছর 7 বছর 8 বছর আগে অষ্টা করলে লোক বলতো কি করে পায়ে হেঁটে যাবে। 1 বছর আগে কেরালা সিহাব চতুর নাম শুনেছেন তো?
এরা মনে জানে না সবাই। শিহাব সাইকেল করে হজে গেছিল, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওই তো সাইকেল করে, সাইকেল বলছে পায়ে হেঁটে গেছে। এখন যদি বলবেন হ্যাঁ, এখন যে পায়ে হেঁটে হজে যাচ্ছে, রাস্তাঘাট আগের তুলনায় আজ থেকে 100 বছর আগের তুলনায় এখন ভালো না খারাপ? জোরে বলেন, জোরে বলেন। থাকার জায়গা, দোকান পসরি, এখান থেকে এখন হজে যাবে, থাকার জায়গা আছে, রাস্তার গায়ে গায়ে মসজিদ আছে, রাস্তা খুব ভালো, কল আছে, সাবমার্সিবল আছে, হোটেল আছে, বাজার আছে, দোকান আছে, কলোনি আছে, গ্রাম আছে, আছে না? না জোরে বলেন। যে এসে যেতে পারবে, ফুরফুরায় যাও না, যাও। প্রত্যেক জুম্মার দিনে বাগনান থেকে একটা যুবক হেঁটে 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 দাদা হুজুর দরবারে এসে জুম্মার নামাজ পড়ে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আমি তাই জিজ্ঞেস করি, কি গো কতবার হবে? বলতে হুজুর এইখানটা মিটিয়ে দিয়ে একটা নিয়ত আছে, এই কাছে মিটে গেলে আমার ইচ্ছা আছে একবার হেঁটে হেঁটে আজমির শরীফে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে যদি আজমির কাবা যেতে পারবে না, কে বলেছে? চেষ্টা করলে সব সেই জমানা আস্তে 100 বছর, 115 বছর, 117, 18 বছর আগে রাস্তা নেই, খাল বিল নেই, পানি নেই, দোকান নেই, বাজার নেই, রাস্তায় চোর ছাচোর চিটিংবাজ দাগাবাজ জোর ভর্তি, বেরোলেই ছিনতাই করে। ঠিক বলছেন, ভুল বলছি কথা বলে? তোমাদের বানতলা জানো তো? বানতলা ওই লেদার কলেজ বানতলা, আমার নিজের গাড়ি আটকে ছিল, আমি অন্য লোকের কথা কি বলবো? আমার নিজের গাড়ি ধরেছিল, নিজের গাড়ি। আজ থেকে 16-17 বছর, 17 বছর, 2004-5 সাল আমার নিজের গাড়ি ধরেছিল। বেরোবার মতো জো ছিল না। আমরা ওই ঘুরে 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 সেই লাউহাট দিকে ঘুরে ঘুরে আসতাম, কলকাতা দিয়ে আসতাম না। ফাঁকা জায়গা বাবা, রাতে বেলা হয়েছে, যাস না বাবা, চল সর্বনাশ করতে হবে একটু ধরে, যাস না বাবা, চল ওদিক দিয়ে চল। সেই যে 115 বছর আগে ইসহাক হুজুর পায়ে হেঁটে হেঁটে 7 বার, হুজুর নিজে মুখে বলছে, আমি কাবা শরীফের কাজকে আমরা মিটিয়ে দিই, রাসূলের দরবারে যাওয়ার সাথে সাথে সালাম দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ উঠে আমার সঙ্গে রূহানি হালতে মুসাফা করত। জোরে বলবে না? যাও ইরাকে, যাও ইমামে আজম, যাও ইমামে আজম হুজুর আমার কাবা শরীফে হেঁটে হেঁটে কিভাবে হেঁটে 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 এসে কাবা শরীফ দেখি, বললো না আমি 2 খতম কোরআন তেলাওয়াত করলি, এক পায়ে দাঁড়িয়ে একটা বার গুটিয়ে নিয়ে, এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফ পাশে মাথা বেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 খতম কোরআন তেলাওয়াত। জোরে বলো, 1 খতম মিটে গেছে, দ্বিতীয়বার রেখে দিয়ে আরেকটা বার গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে 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 আরেক খতম কোরআন তেলাওয়াত। জোরে হবে না সুবহানাল্লাহ? চলে যাও ইব্রাহিম আদম, বালাকের বাদশা ইব্রাহিম আদম বলল, আল্লাহ সবাই কাবায় যায়, আমি ইব্রাহিমও যাব, আমিও যাব। সবাই ফুরফুরায় যায়, সবাই ফুরফুরায় যায়। আব্দুল মাহমুদ ফারুকি বলে আমিও ফুরফুরায় যাব। সবাই তো যায়, আমি ফুরফুরা আব্দুল মাহমুদ যাব। কিভাবে যাব? আব্দুল মাহমুদ মেদিনীপুরের জমিন থেকে খালি পায়ে বৈশাখ মাস হেঁটে 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 ফুরফুরার জমিনে এলেন। দাদা হুজুর দেখে বলেছে, বাবা আব্দুল মাহমুদের খুব কষ্ট হয়েছে। আব্দুল মাহমুদ বলেছিল, আল্লাহ হুজুর শুনে রেখে দেন, আমার কোনো কষ্ট হয়নি, যা হচ্ছিল হচ্ছিল, আপনাকে দেখার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। জোরে হবে না? এমনি ইন্তেকালের আগে থেকে বলে গেল, এই ছেলে শোনো, আমার মৃত্যুর পরে আমার লাশের মাথাটা তোমরা ফুরফুরাই করবে না, তোমরা পশ্চিমে করবে না, কাবাই করবে না, কোন দিকে করবে? জোরে বলে ফুরফুরা দিয়ে করবে। ছেলে বলল, হুজুর বাহ, কাবা দিকে সব লাশের মাথা কাবা দিকে হয়, আপনার ফুরফুরায়? আব্দুল মাহমুদ বলেছে, আমি আব্দুল মাহমুদ কাবা পেয়েছি আমার আবু বকরের ওসিলায়, আর কিবলাও পেয়েছি আমার আবু বকরের ওসিলায়। আগে আমার আবু বকরে, আমার আবু বকরের দিকে মুখটা করে দিবি। জোরে বলবে না? একদল ছেলে বললেন, না কাবা দিয়ে করব, আর ছেলে না ফুরফুরা দিয়ে করব। লাশ কবরে শুয়ে লাশের মাথাটা কাবা দিকে যতবার করা হয়, দেখতে পাওয়া যায় হুজুরের মাথাটা অটোমেটিক 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 ফুরফুরার দিকেই হয়ে যাচ্ছে। জোরে বলবে না? এমনি ইব্রাহিম আদম বলল, আল্লাহ কাবায় তো সবাই যায়,
আমি ইব্রাহিমে যাব, আমার যাওয়াটা একটু আলাদা হবে। কি হবে? আলাদা হবে। হুজুর ঘর থেকে নিয়ত করে বলে এক পা দেয়, এক পা ফেলে, 2 রাকাত নফল নামাজ, আবার এক পা ফেলে 2 রাকাত নফল নামাজ, আবার এক পা এগোয় 2 রাকাত নফল নামাজ। এইভাবে হাঁটতে হাঁটতে 14 বছর পরে আল্লাহর কাবাতে গিয়ে হাজির হয়েছিলেন। কাবার সব কাজ কামকে মিটিয়ে দিয়ে এক পা দুপা করে রাসূলের দরবার, রাসূলের দরবার যখন দূর থেকে দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা দূর থেকে দেখা যাচ্ছে, ইব্রাহিম আদম আসছে। রাসূল বলছে, আরে ইব্রাহিম এসো, আমি রাসূল তোমার জন্য অপেক্ষায় আছি। জোরে বলবে না? আর পরে তো ওলি না হতে পারো, ওলিদের মহব্বতে কে কি বললো দেখা দরকার নেই। তোমার কবরে ও যাবে না, ও আমার কবরে যাবে, তোমায় জবাব দিতে হবে। ও কি বললো ও কি দেখা দরকার। ওলি না হতে পারো, ওলিদেরকে মহব্বত করো, ওলিদেরকে ভালোবাসো, ওলিদেরকে দিল থেকে পিয়ার করো, নিশ্চয়ই দেখবে আমার আল্লাহ তোমাকেও ওলিদের খাতির আল্লাহ হেদায়েত করে। যাও দাদা যখন হজে গেল, খলিফারা বলল, হুজুর আমরা গরিব মানুষ কি করে যাব, কি করে যাব? দাদু এসে বলে, নিয়ত করো, 1 বছর আগে নিয়ত করো না, তোমরা নিয়ত করো, ঠিক হয়ে যাবে, পয়সা আল্লাহ দিয়ে দেবে। হজের টিকিট হচ্ছে, সব ফর্ম ফিল আপ ফেরা হচ্ছে, তখন তো আর এইসব সিস্টেম নয়। চলো রুল আমির সাহেব এসে বললো, হুজুর যেদিন থেকে হজের নিয়ত করেছি সেই দিন থেকে আল্লাহ আমার ধন সম্পদে এত বরকত দিয়েছে, আমি টাকা গুনে শেষ করতে পারি। জোরে বলবেন না? মোবাইলটা খোলে, সম্ভবত 2021 সাল বা 19 সাল কাবা শরীফে গেছে, নাইজেরিয়া বা উগান্ডা, আমি ঠিক দেশটার নাম অ্যাকচুয়ালি বলতে পারছি না, হয় নাইজেরিয়া হবে আর তা হলো উগান্ডা হবে, আফ্রিকা মহাদেশ, কালো কালো মানুষ। কাবা শরীফে গেছে, কাবা শরীফে জড়িয়ে হাজার পাথরের ওই সাইড জড়িয়ে ধরে আরবিতে বলছে, আমি বাংলায় বলছি, চিল্লে চিল্লে বলছে, চিল্লে চিল্লে, আল্লাহ আমাকে টাকা দাও, টাকা দাও, আল্লাহ আমাকে টাকা দাও। কি চাইছে? কার কাছে? জোরে বল। আরে কাবায় গিয়ে চাইছে। কার কাছে চাইছে? কাবায় গিয়ে চাইছে। কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ আমাকে টাকা দাও, টাকা দাও আল্লাহ। এখানে কিছু আছে, ফুরফুরাইকে দাদা হুজুর গিয়ে বলে, আল্লাহ আমাকে টাকা দাও। আচ্ছা আচ্ছা, টাকা চাওয়ার দরকার, রুজিতে বরকত দাও বলে, ওটি একই ব্যাপার। চলে গেছে, চলে গেছে। 2 বছর পরে ফোর্বস বলে একটা পত্রিকা আছে, পৃথিবীর সবথেকে ধনী 100টা ধনীর নাম প্রতি বছর তালিকা বার করে। দেখতে পাওয়া যায় 2 বছর পরে ওই তালিকাতে ওই মানুষটার নামটা জায়গা করে দিয়েছে। জোরে বলবে না? যে মানুষটা একদিন খেতে পাচ্ছিল না, পয়সার জ্বালায় অত্যাচারে, যে মাসে একবেলা খাওয়া হয় একবেলা খাওয়া হয়নি, সেই মাসে কাবায় গিয়ে চাইলো, আমার আল্লাহ তার দোয়া কবুল করলো। জোরে বলো। এই আল্লাহ বলে যে কাবা এমন একটা জায়গা, এই জায়গায় যে আসে এসে জিটা চায়, যদি কেউ বলে আল্লাহ আমাকে 4টে বিয়ে করবো, 4টে বিয়ে হবে। আপনি যেটা চাই, শরীয়ত ইসলামে যেটা চাই, আল্লাহ আমার সুন্দর দেখে বউ হোক, নামাজি মুসল্লি, আল্লাহ আল্লাহ হোক, আল্লাহ সেটাই দিবে। আল্লাহ তোমাকে কাবা শরীফ 25 বছর আনবে, আল্লাহ সেটাই তোমায় দিবে। তুমি চা চাই, আল্লাহ বলে দিয়েছে, এই ঘর আমার, এই ঘর আমার। এখানে কিছুই ছিল না, ফাঁকা ছিল, ফাঁকা। নদী নেই, খাল নেই, বিল নেই, কুয়া নেই, পুকুর নেই, পানি নেই, গাছপালা কিচ্ছু নেই। ডান দিক তাকাবেন, যদ্দূর যাবে শুধু মরুভূমি। বাম দিক বলেন, সামনে বলেন, পিছনে বলেন, যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, ফাঁকা মরুভূমি, কিচ্ছু নেই। এমন একটা জায়গা, শুষ্ক জায়গা, কিচ্ছু নেই। ওইখানে আল্লাহ ঘর করল, ঘর করা বলবেন এইটা আমার ঘর, পৃথিবী মাসে এখানে আসবে। যে যেটা চাইবে আমি আল্লাহ তার প্রথম নিয়তটাকে কবুল করব। জোরে বলে বলে দেখবেন অনেক হাই সাহেব মদিনা থেকে গিয়ে বাজার করে, বাজার করে না, কথা বলে না, করে না। অনেকে বলে কিরে মদিনা থেকে সংসার করতে এসেছিস, বলে না, বেশি করে বাজার করে। রাসূলুল্লাহ বলেছেন, বাবা মদিনার মানুষ খুব গরিব,
মদিনার মানুষ খুব গরিব গো, ওদের খুব কষ্ট। আমি রাসূল বলছি যারা মদিনা শরীফ আসবে, এসে মদিনা শরীফে এসে বেশি বেশি বাজার করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের বরকত দেবে, আল্লাহ কবুল করুন, আল্লাহ নিয়ত পুরা করে। আমি যখন কাবা শরীফে প্রথম গিয়েছিলাম, আল্লাহ পাক দেখছে, মিথ্যা বললে আমার আল্লাহ জবানকে বেঁকিয়ে দেবে। মিথ্যা বললে আমি কাবা শরীফে গিয়ে প্রথম দোয়া চেয়েছিলাম আপনাদের জন্য, আল্লাহ পাক আমার দাদা হুজুরের মুরিদগুলোকে আর রাসূলুল্লাহর উম্মাত উম্মতিগুলোকে আল্লাহ তুমি বেনা হিসাবে জান্নাত দিয়ে দিও। আল্লাহ দেখছে, আল্লাহু আলাম, খোদার কসম করে আল্লাহ দেখছে। এই দোয়াটাই চেয়েছিলাম, কেন আমি জানি জাহান্নাম যে কি জিনিস, জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ তো নাজাত দাও। হ্যাঁ, আর দ্বিতীয়বার যখন কাবা শরীফ দেখেছিলাম, আল্লাহকে বললাম আল্লাহ যেন প্রতি বছর আসতে পারি, খেতে পাই আর নাই পাই, যাই কষ্ট আসতে পারি, আল্লাহ আমাকে নিয়ে যাই, নিয়ে যাই। যাবেন যুবক ছেলে যারা আছো যাবে, জোয়ান বয়সে বুড়ো বয়সে কাবা শরীফ যাবে, হজ হবে, মজা পাবে। হজ হবে, মজা। হাঁটতে পারবে না, সে বুড়ো হবার হলো কি করবে? আর জোয়ান বয়সে হজ হবে আর মজাটাও হেঁটে হেঁটে হজ করবে, হেঁটে 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 ফজরের নামাজ পড়বে, সময় ছুট এক মানে কাবা শরীফে যাবে, নামাজ পড়ে আবে যেমন পানি খাবে, তোমার মনে হবে দুনিয়াতে আমি হাউজে কাউসার খাচ্ছি। জোরে বলে, কিয়ামতে কি খাবে? দুনিয়ায় এমন একটা পানি হবে যেমন খেয়েই যাবে, 1-2 লিটার খেয়ে ফেলবে, তারপরে মনে হবে আরো খেলে ভালো ভালো, খেয়েই যাবে 2 লিটার বোতলের পানি, খেয়েই যাবে, খেয়েই যাবে। যতই ঢোকা, যতই ঢোকা মনে হবে আমার পিপাসা মিটছে না। জোরে বলে আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল যাবে। কাবা শরীফ দেখলে কলজে ফেটে যাবে, মদিনা শরীফ দেখলে দিল ফেটে যাবে। মদিনা শরীফে সবুজ গম্বুজ দেখবে, মনে হবে তুমি মদিনা দেখছো, স্বয়ং রাসূলুল্লাহকে নিজের চোখে দেখছো। জোরে বলে, কাবা শরীফ রাত্রিরে যাবে, দিনের বেলা মুড আলাদা, রাত্রিরে মুড আলাদা। রাত্রিরে যাবে, রাত্রিবেলা কাবা শরীফে গিয়ে দেখবে, তোমার মনে হবে আমি কাবা দেখিনি, কাবা দেখছি, আমি স্বয়ং আমার আল্লাহ পাককে দেখছি। জোরে বলো, তো সহজ নাকি? আবার যদি নসিব তকদির ভালো হয় হাতিমে জায়গা পেয়ে যাবে, আরো যদি তকদির ভালো হয় হাজ আসলে চুমা হয়ে যাবে। সকলের চুমা হয় না, সবাই চুমা হয় না। আছেন দাদা হুজুরকে বলে হজে গেছে, দাদা হুজুরকে হজে গেছে, হজে গিয়ে প্রথম তোয়াফ করেছে, প্রথম তোয়াফে আমার দাদা হুজুর চুমা দিয়েছে। জোরে বলে দাদা হুজুরকে খলিফা চুমা দিয়েছো? এই চুমা দিয়েছি। বলছে হুজুর 7টা মিঠাই, 7টা তো আমি দাদা হুজুর বলেছো, শোনো কচি তোমার 7টা মিটিয়ে তো চুমা দেবে, 7টা চক্কর দিয়ে চুমা দেবে। আমাকে আমার আল্লাহ, আমি আবু বকরকে প্রথম চক্করে চুমা দিয়েছে। জোরে বলে কি ভাবছি? হাজা সোয়াদ নসিব যাদের হয় তারা পায়। 100টা হাজী সাহেব গেলে 70টার হয়, 30টার হয়। ওই পাথরটা এমন একটা পাথর, নবী আমার ডাক রে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার ওই পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি সমস্ত গুনার খাতাকে আল্লাহ মাফ করে দেবে। সব একটা বাদ, সব নামাজ পড়েন, বদমাইশি করেছেন, চিটিংবাজি করেছেন, সব সব রোজা করেন, সব একটা বাদে। কটা? কোনটা বাদে? হকুন নাস। হকুন নাস কোনটা? ওই যে ভাইয়ের হক মেরে দিলেন, গ্রামে 100 দিনের টাকা টুকু ঝেড়ে দিলেন,
রাগ হচ্ছে না কি গো? রাগ হচ্ছে না, বলা যায় না ভাই। শুকনো বেঈমানে ভর্তি তো, শুকনো বেঈমানে ভর্তি। কত রকম বেঈমান নেবে, হ্যাঁ কত রকম বেঈমান নেবে, তো অভাব নেই। টুপিওয়ালা বেঈমান আছে, দাড়িওয়ালা বেঈমান আছে, পাঞ্জাবি পরা বেঈমান আছে, নামাজি আছে বেঈমান, রোজাদার বেঈমান আছে, আছে না নেই? আর আছে বলেই তো বেতের নামাজটা চালু হয়েছে, আছে বলেই তো হয়েছে, বেতের হবে গেল যে এত সহজ। যাও ইতিহাস খুলে দেখে যাও, যা বই পড়ে গিয়ে যা। রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়াবে, আহা মদিনাওয়ালা নামাজ পড়াবে, পিছন থেকে তাকিয়ে দেখছে, ও দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, আর নতুন নতুন লোক এসে হাজির। রাসূলুল্লাহ নামাজ পড়াতে পড়াতে মনে মনে ভাবছে, আল্লাহ পাক, আল্লাহ, আহা এরা সব কত মহব্বতের লোক, কত মহব্বতের লোক, আল্লাহ আমার খুব মহব্বত করে। আহা খবর লাও। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবারা যে কোথা তুমি? আমরা এখানে আছি। রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে, রাসূলুল্লাহর ঘর ছিল, রাসূলুল্লাহর ঘর মসজিদ নববী পাশে, ওইটাই ওখানটাই পাশে, পাশে নববী। আর ওখান থেকে সেই বেলাল মসজিদে গামামার পাশে আবু বকর হুজুরের ঘর, ওর পাশে ওমর ফারুক হুজুরের ঘর, ওর পাশে আলী হুজুরের ঘর। খুব ভালো করে বলি, রাসূলুল্লাহ ডাক দিয়েছে, বাবা সাহাবারা, ওই মসজিদ নববীতে একজন মানুষ নামাজ পড়তে আসছে, একজন মানুষ নামাজ পড়তে আসছে, খুব ভালো নামাজ পড়ে। একদিন বলে চুপ করে গেছে। কিছুদিন পরে হযরত আবু বকর দেখছে এলাকায় প্রচার চলছে, একজন মানুষ মদিনা শরীফে আছে, এত সুন্দর তার নামাজ, এত সুন্দর তার রুকু, এত সুন্দর তার সিজদা, এত সুন্দর তাসবিহ তেলাওয়াত, দেখলে আপনার জান ভরে যাবে। আপনি বলবেন যে আমি এরকম পড়তে পারিনি, আমি পড়তে পারি। রাসূলুল্লাহ বসে আছে, সাহাবা রাসূল যায়, আবু বকর, ওমর, আলী, যে হুজুর এই মসজিদ নববীতে একজন নামাজ পড়তে যাচ্ছে, মসজিদ নববীতে যদি কেউ মাথাটা কেটে আনতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি তার ঘর আর আমার ঘর, জান্নাত আমার আল্লাহ একই জায়গায় দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে আছো হাত তোলো, কে আছো হাত তোলো, কে আছো হাত তোলো। হযরত আবু বকর আমি আছি, যাও। আবু বকর টুক 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 করে গেছে মসজিদ নববীতে, গিয়ে দেখছে ওই মানুষটা কি করছে। জোরে বল, জোরে বলে, নামাজ পড়ছে। নামাজ পড়া মানে কাকে দেখছে? as-salatu mi'rajul mu'minin, আল্লাহকে দেখছে। তা আবু বকর বলছে, এই মাসে কি এখন কতল করব, একটু পরে কতল করি। রাসূল যখন বলেছে এখন আর কতল করব, একটু পরে কতল করব। এই নামাজ পড়ছে, নামাজটা দেখ। আবু বকর দেখছে কি সুন্দর নামাজ, যেমন নামাজ তেমন রুকু, তেমন তাসবিহ, তেমন নামাজে আদব, তেমন সুন্দর নামাজ। আহা আবু বকর মনে মনে বলছে, এই মানুষটাকে রাসূলুল্লাহ জবাই করতে বলেছে, কতল করতে বলেছে, এই মানুষটাকে কতল করলে তো আমার আল্লাহ পাক ছাড়বে না আমাকে। কেন সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। ও যখন নামাজ পড়ছে কাকে দেখছে? জোরে বলে, আল্লাহ কাকে দেখছে বলেন? ওকে দেখছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, তুই যখন নামাজে দাঁড়িয়ে যাবি, আমি আল্লাহ আমাকে দেখ, আমাকে দেখ, আমাকে দেখ। আজ তুই আমায় দেখতে না পাস, আমি আল্লাহ তোদেরকে দেখতে থাকি। আবু বকর বলছে, এই মানুষ নামাজ পড়ছে আর এই মানুষটাকে জবাই করব, কতল করব, কেননা নামাজ হলো ফরজ, আল্লাহ পাকের হুকুম। রাসূলুল্লাহর কথা মানা শোনা হলো সুন্নাত, রাসূলুল্লাহর হুকুম আগে সুন্নাত না আগে ফরজ। আবু বকর মনে মনে ভাবে, না 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 না, আগে সুন্নাত না আগে ফরজ, আগে ফরজ, আগে ফরজ। এই মানুষটা নামাজ পড়ে, এই মানুষটা মাথাটা আমি কিভাবে কেটে নিয়ে যাব, এই না চিন্তা করে হযরত আবু বকর এক পা দু পা করে উলঙ্গ তলোয়ারটাকে খাপে পরে নিয়ে হেঁটে হেঁটে রাসূলুল্লাহর সামনে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ,
আমায় পাঠিয়েছিলেন ওই মানুষটাকে কতল করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে গিয়ে দেখলাম ওই মানুষটা নামাজ পড়ে, ওই মানুষটা রুকু করে, ওই মানুষটা সিজদা দেয়, ওই মানুষটা আল্লাহ পাককে সিজদা দেয়, আল্লাহ পাকের হুকুম পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার নামাজ, ওই মানুষটার রোজা, ওই মানুষটার তাসবিহ তেলাওয়াত, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাসবিহ তেলাওয়াত, আমি আবু বকর ওই রকম নামাজ আমি আবু বকর নিজেই পড়তে পারি না। সুবহানাল্লাহ, চিল্লে বলো নাউজুবিল্লাহ, সবাই মিলে বলে শুনলে হবে বা কোথা বাপের কবর আর ছেলে কোথায় জিয়ারত করছে রে। সুবহানাল্লাহ, শুনলে হবে। গলা 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 শুনছো, গলা কিচ্ছু হবে না, আজ বোঝো ভালো। আবু বকর বলছে কে সে, কে কে রাসূলুল্লাহ প্রথম জোরে বলে সাহাবা কে সে। আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে মহব্বত করে, আমি আবু বকর আপনাকে প্যার করে, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আবু বকর আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই, আপনি যুদ্ধের ময়দানে ফিরে আসেন, আমি আবু বকর আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কার অলি গলিতে যখন আপনি একা ঘুরতেন, আমি আবু বকর আপনার পিছনে পিছনে ঘুরতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার হাতে হাত দিয়ে সবচেয়ে প্রথমে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমি সেই আবু বকর আপনার হাতে হাত দিয়ে প্রথমে ঈমান এনেছি, আমি আপনাকেই চিনি। আপনি হিজরতে গেলে সঙ্গী আমি আবু বকরই হলাম, জোরে বলে। আপনি হীরা গুহায় গেলেন, সঙ্গী আমি আবু বকরই হলাম, জোরে বলে। আপনি মদিনার জমিনে হাজির হলেন, সঙ্গী আমি আবু বকরই হলাম, জোরে বলে। হুজুর, আমি কি আপনার পাশে জায়গা পাবো মরণের পরে, ইন্তেকালের পরে? রাসূল বলে, আবু বকর তুমি শুধু আমার দুনিয়ার সঙ্গী নয়, তুমি আমার হিজরতের সঙ্গী, কবরের সঙ্গী এবং ফুলসুরাতের সঙ্গী, এবং তুমি আমার জান্নাতের সঙ্গী। জোরে হবে না? আরো জোরে হবে না? তুমি তো আমার সব, তুমি তো আমার সব। সেই আবু বকর বলতে, হুজুর আমি নিজের চোখে গিয়ে দেখলাম এত সুন্দর নামাজ ওর, এত সুন্দর রুকু, এত সুন্দর সিজদা, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তার নামাজে আদব, আমি আবু বকর পড়তে পারিনি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আবু বকর থেকে পৃথিবীতে বড় নামাজি আছে কে? কথা বলে না কেউ আছে? ওমর হুজুরের থেকে পৃথিবীতে বড় নামাজি কেউ আছে? বেলালের থেকে মহব্বত হলো পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? হ্যাঁ, এমনি তাদের নাম নাকি? সেই আবু বকর দাঁড়িয়ে দেখলে হবে না, টুপিওয়ালাও কাফের আছে, নামাজ পড়াও বেঈমান আছে, আছে না? না বলো, আছে। চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো। হুজুর আমি পারি না। রাসূলুল্লাহ, আবু বকর তুমি পারলে না? যে হুজুর পারিনি, হুজুর ওর নামাজ দেখে না হুজুর আমি। আর কে আছো? ওই মানুষটা এখনো নামাজ পড়ছে মসজিদে নববীতে, যাবে মাথাটা কেটে এনে আমার কাছে জমা দেবে, যে জমা দেবে সে আমার সঙ্গে জান্নাতে এক জায়গায় থাকবে। জোরে বলে। উমারে ফারুক হাত তুলে, হুজুর আমি আছি। পারবে ওমর? হুজুর আমি কাউকে চিনি, আমি কাউকে চিনি, আপনাকে চিনি, আমি কিচ্ছু দুনিয়াতে বুঝি। ওমর পারবে, যে হুজুর পারবে ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন। ওমর তো উলঙ্গ তলোয়ার নিয়ে দৌড়চ্ছে, সবাই বলছে ওমর পারবে। আপনারা কি বলছেন? বলেন, কথা বলেন না? হ্যাঁ, সবাই বলছে ওমর পারবে। ওমর ছুটে গেছে মসজিদে নববীতে, পা যখন পা দিচ্ছে মনে মনে ভাবছে আবু বকর বলেছে লোকটা নামাজ পড়ছে, তো নামাজটা দেখলে হয় না কেমন নামাজ। মাগর সাহেব
যে পড়বে কথা বলেন না কেন, যে পড়বে সেই ফাঁসবে, সেই ফাঁসবে। হ্যাঁ